नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशिफल जून 2024। অঙ্গার দোষ শেষ হয়েছে। মঙ্গলদেব রাহু কবল থেকে মুক্ত হয়েছেন, স্বক্ষেত্রী হচ্ছেন। 1 জুন স্বক্ষেত্রী হচ্ছেন, মেষ রাশিতে যাচ্ছেন। তোমাদের রাশিপতি মঙ্গলদেব আর ষষ্ঠপতি মঙ্গলদেব বহুদিন পর রাহু মুক্ত হয়ে, অঙ্গার দোষ থেকে মুক্ত হয়ে, একেবারে খাঁটি হয়ে, বিশুদ্ধ হয়ে স্বক্ষেত্রী হচ্ছেন, বলবান হচ্ছেন। তাই এই মাসে অনেক কিছু সুযোগ, অনেক কিছু সম্ভাবনা তোমাদের সামনে এসে হাজির হবে। আগের থেকে অনেক কিছু ঘটনা তোমাদের সামনে এসে হাজির হবে, যেগুলো এলে মনে হবে বা যেগুলো ঘটলে মনে হবে আগের থেকে অনেকটা বেটার আছি। জুন মাস, আমি আবার বলছি, জুন মাস বহু দিক থেকে তোমাদের জন্য টার্নিং পয়েন্টের মাস হয়ে দাঁড়াবে। অনেক কিছু ঘটবে যেগুলোর জন্য তোমরা বহুদিন ধরে আশা করে বসেছিলে। সপ্তমভাবে চতুর্গ্রহী যোগ, অষ্টমভাবে ত্রিগ্রহী যোগ, খুব রেয়ার, বিরল এই যোগ। এই যোগগুলো সবসময় তৈরি হয় না। কিছু করার জন্য, কিছু পরিবর্তন করার জন্য, কিছু বড় সড়ো পরিবর্তন করার জন্য এই যোগ তৈরি হয়, এই যোগগুলো আসে। চেঞ্জ তো নিশ্চিতভাবে চেঞ্জ হবে। যাদের হবার তাদের তো হবেই। অলরেডি বহু মানুষের শুরু হয়ে গেছে। বহু বৃশ্চিক মানুষের জীবন, বৃশ্চিক রাশির মানুষের জীবন চেঞ্জ হচ্ছে এবার। এটা আমি বলবো যে ট্রানজিশন শুরু হচ্ছে, এরপরে পুরোটাই বদলে গিয়ে মেটামরফোসিস হয়ে যাবে, আমূল পরিবর্তন। একদম ডেফিনেটলি, কথার কথা নয়। যাদের জীবন এখনও সাদামাটা হয়ে আছে বলে মনে হচ্ছে, তারা খুব তাড়াতাড়ি পরামর্শ করো কোনো এক্সপার্টের সঙ্গে। কারণ পরিবর্তনের সময় শুরু হচ্ছে। শশ মহারাজযোগ, আর এই যে ফলটা, অঙ্গার দোষ মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই রাজযোগের ফল এবার ফলবে। 2025 এপ্রিল পর্যন্ত শনি তোমাদের চতুর্থভাবে অবস্থান করবে, এবং তার আগে যত কিছু আছে সুফল দেবার, শশ মহারাজযোগের ফল দেবার, এবার তিনি 4 হাত ভরে দেবেন। দেবেন তো নিশ্চিত। কতটা দেবেন, কাকে দেবেন, সেটা তিনি ঠিক করবেন। নিশ্চিতভাবে তিনি দেবেন, সবাইকে দিয়ে যাবেন। যে যেমন পাত্র, যার যতটা বড় পাত্র, সে ততটা পাবে, এর নিশ্চিত একদম। যাই হোক, আমি এবার শুরু করছি রাশিফল। আমি একবারে লগ্ন ধরে ধরে বিচার করব, সব কিছু বলবো, যা শুনলে তোমাদের মনে হবে যে আমার এটা কাজে লাগছে। প্রিয় রাশির রাশিফল, এটা করতে আমার আনন্দ লাগে, খুব নিজের আনন্দ লাগে। অনেকে বলে আমি নিজে নাকি বৃশ্চিক রাশি। যখন কর্কট রাশির করতে যাই তখন বলে, আরে দাদা তোমার তো কর্কট রাশি। যখন ধনুরাশির ভিডিও করি তখন বলে তোমার ধনুরাশি। আবার যখন বৃষ রাশির করি তখন বলে তোমার নাকি বৃষ রাশি। ওই দর্শকরাই বলে যে তোমার এটা রাশি। এটা আমার কি বলবো, প্রাপ্তি। যাই হোক, এর মানে অনেক গভীর আছে, সেটা আমরা বুঝবো। এটা নিয়ে আর কিছু বলার নেই। এবার যেটা বলছি, যে লগ্ন থেকে শুরু করে, অর্থাৎ রাশির বৃশ্চিক থেকে শুরু করে একেবারে তুলা পর্যন্ত একটা করে বলে যাচ্ছি, বিচার করে যাচ্ছি। মঙ্গলদেব ষষ্ঠভাবে আছেন। তোমাদের ষষ্ঠ ভাবটা রোগ, ঋণ, রিপু। তাহলে লগ্নপতি রোগের ঘরে থাকলে রোগ মুক্তি ঘটায়। যেহেতু তোমাদের মিত্র গ্রহ, তাই রোগ আনবে না, রোগ মুক্ত করবে, ঋণ মুক্ত করবে, শত্রু পীড়া থেকে মুক্ত করবে। রাশিপতি তোমাদের মিত্র গ্রহ, তাই তোমাদের এই রোগ, ঋণ আর শত্রু থেকে মঙ্গলদেব মুক্ত করবেন, শরীর ভালো রাখবেন। তাহলে লগ্নপতি ও ষষ্ঠপতির ফলাফল বললাম, ডেফিনেটলি। এরপরে আসছি
দ্বিতীয়পতি, ধনপতি, যে আমার ব্যাংকে টাকা ঢোকাবে এবং সঞ্চিত করে রাখবে, তার কাজ সেই কাজটা কে করে? সেই কাজটা করে দেবগুরু বৃহস্পতি। তিনি আবার পঞ্চমপতি অর্থাৎ মীন রাশির অধিপতি, আবার ধনু রাশির অধিপতি। এই দুই ভাবের অধিপতি হয়ে তিনি এখন আছেন তোমাদের সপ্তম ভাবে। তাহলে সপ্তম ভাবে মানে ব্যবসার জায়গা, তাহলে ব্যবসা থেকে এবার ধনসঞ্চয় নিশ্চিত। কারণ দেবগুরু তোমাদেরকে ইন্ডিকেট করছে, সপ্তমভাবে শুভ দৃষ্টি রেখে ইন্ডিকেট করছে, বৎস আমি আছি, তোমরা চেষ্টা করো, সফল হবে, যা চাইছো তা পাবে। কারণ আবার আমি আসছি, ওগুলো পরপর যাওয়ার সময় বলে যাব। আচ্ছা, তাহলে তৃতীয়পতি অর্থাৎ দ্বিতীয়পতি মানে এবার ধনসঞ্চয় হবে, কিছু টাকা আসবে, আসার কথা। আবার পঞ্চমপতি যেহেতু তিনি, তো তাহলে সন্তানকে কিছু দিয়ে যাবেন, কিছু দেবেন, সন্তানের উপকার হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার শিক্ষায় উন্নতি হবে, তোমাদের উচ্চশিক্ষায় বাধা দূর হবে, তোমরা উচ্চশিক্ষায় অনেক শিক্ষিত হবে, সেই ডিগ্রি যা তোমরা চাও যে উচ্চশিক্ষায় ডিগ্রি আমাদের হোক, সেগুলো এবার হবে। এবার আসছি দ্বিতীয়পতি ও তৃতীয়পতি কথায়। দ্বিতীয় ও তৃতীয়পতি মানে মকর ও কুম্ভ রাশির অধিপতি শনিদেব, তিনি এখন তো আছেন কুম্ভ রাশিতে পূর্বভাদ্র নক্ষত্রে, একেবারে ভালো জায়গায় আছেন। তাই যেহেতু তাহলে কি হচ্ছে, আশেপাশের মানুষরা, আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে আছে সবাই আমাদেরকে হেল্প করবে। তার মানে আমাদের এখন শুভ সময় আসবে, তাই এখন আমাদের হেল্প করবে, আমরা তাদেরকে পাশে পাবো। আবার চতুর্থভাবে যেহেতু তিনি চতুর্থপতি হয়ে আছেন, তাহলে তিনি বলছেন যে ভালো কর্ম করলে, সৎভাবে থাকলে আমাদের শান্তি নিশ্চিত, মানসিক শান্তি, পারিবারিক শান্তি নিশ্চিত, কেউ ওখানে হাত দিতে পারবে না। এবারে আসছি পঞ্চমপতির কথা বললাম, বৃহস্পতিদেব, তিনি এখন সপ্তমে আছেন। আবার বলছি একটা কথা, যাদের সন্তান মনে করছে যে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করে ফেলেছি, তাহলে এবার বা যারা বৃশ্চিক রাশির জাতক আছো, যারা মনে করছো যে আমরা তো অনেক ডিগ্রি নিলাম, এবারে কিছু করে দেখাবো, তো হ্যাঁ দেখাও, ওই যে তাহলে ব্যবসা করো, যেহেতু সপ্তমভাবে এখন তোমাদের পঞ্চমপতি আছেন আর ধনপতি আছেন, তাহলে কোথা থেকে ধন হবে? ব্যবসা থেকে। কোন জায়গা থেকে ধন সঞ্চয় হবে বা ধনলাভ হবে? ব্যবসা থেকে। তিনি সপ্তমভাবে আছেন, পঞ্চম ভাবটা আছেন তো স্ট্রাগলের ভাব, ফিউচার প্ল্যানিংয়ের ভাব, আমি বলেছি ভবিষ্যৎ পরিকল্পনার ভাব। তাহলে ভবিষ্যতে কোন জায়গা থেকে টাকা আসতে পারে তোমরা বুঝতে পারছো তো? তাহলে লেগে পড়ো। এবার আসছি ষষ্ঠপতি। তাহলে ষষ্ঠপতি ষষ্ঠভাবেই, মঙ্গলদেবের কথা আমি আগেই বলেছি, নতুন করে বলার কিছু নেই। সপ্তমপতি স্বক্ষেত্রী হয়ে নিজের রাশিতেই অবস্থান করবেন। শুক্রদেব, সপ্তমপতি শুক্রদেব বিশ্ব রাশিতে অবস্থান করছেন, সেটা তার নিজের রাশি। আর নিজের রাশিতে অবস্থান করলে তিনি শক্তপোক্ত হয়ে থাকেন, বলবান হয়ে থাকেন। অর্থাৎ কি হচ্ছে, আমার সপ্তমপতি ব্যবসার ঘর, দাম্পত্য শান্তির ঘর, দাম্পত্য জীবনের ঘর। এবার দাম্পত্য জীবনের কারণে কিছু খরচা হবে, সেটা অন্য কথা, এবং ওটা একটা নগণ্য পার্ট। ব্যবসাটা ভালো হবে তো, টাকা পয়সা আসবে তো, এইটা আসল পার্ট। তো এইটা এবার হবে, ওই যে সপ্তমপতি নিজের ঘরেই থাকছে, বাবা আছি আমি, চেষ্টা করো, তো এবারে হবে, পরিবর্তন নিশ্চিত। এবার আসছি অষ্টমপতি বুধদেব, কোথায় আছেন? সপ্তমভাবে, হঠাৎ লাভ। যারা কিছু বহুদিন ধরে লালন পালন করেছিলে এখানে এই বুকে রেখে, যে কিছু করবো এবার, করো এবার, হঠাৎ চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারবে না, হঠাৎ চেঞ্জ, সাহস নিয়ে এগিয়ে পড়ো, চেঞ্জ হতে বাধ্য। বুধদেব আছেন ফল দেওয়ার জন্য সপ্তমভাবে। রবি বুধ, শুক্র বুধ, এরা হচ্ছে গুড কম্বিনেশন, ভালো ফল দেবে। সপ্তমভাবে ভালো ফল পাওয়া অনিবার্য। অষ্টমভাবে বুধ কিন্তু টাকার কারক, সময়ের কারক। আবার বলছি, টাকা ও সময় ওর হাতে আছে, কাজে লাগাও নিশ্চিত। এরপরে অষ্টমপতি বুধদেব কিছুদিন পরে তার আবার মিথুন রাশিতে যাবেন, স্বক্ষেত্রী হবেন। রবি বুধ শুক্র তিনটে গ্রহ মিথুন রাশিতে অষ্টমভাবেই অবস্থান করবেন। তাহলে কি হবে?
অষ্টমপতি যখন অষ্টমভাবে থাকেন না, তখন যদি যারা চাইছে যে কিছু করব, কিছু পাবো কি না, হঠাৎ করে কিছু পাবো কি না, হঠাৎ করে কিছু পাবো তো, হঠাৎ প্রাপ্তি হবে তো, সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে। আরেকটা কথা বলি, এটা পরে, আচ্ছা এটা পরেই বলবো, কারণ গুলিয়ে ফেলবে তোমরা। তাহলে রবি বুধ অষ্টমভাবে কি করছে সবাই জানো, বুধাদিত্য যোগ তৈরি করবে অষ্টমভাবে। মানে একবারে এমন একটা জায়গা, সেটা একটা রহস্যের জায়গা, একটা আননোন আনএক্সপেক্টেড এরকম একটা জায়গা, মানে কিছু ওখানে থেকে কিছু প্রেডিক্ট করাই যায় না, এমন একটা অনিশ্চিত জায়গা। ওইখানে বুদ্ধির যোগ তৈরি হবে। তো সেখান থেকে যদি কিছু আইডিয়া বেরিয়ে যায়, মাথা থেকে যদি কিছু আইডিয়া হঠাৎ করে আসে, তো হঠাৎ পরিবর্তন হবে। যাদের মাথা থেকে সেদিনে হঠাৎ করে ওই বুদ্ধি বেরোবে, তারাই পারবে ভাগ্য পরিবর্তন করতে। সবাই পারবে নাকি? যাদের মাথা থেকে সেই দিন হঠাৎ করে ওই ওই জুন মাসে কোনো একটা দিনে ঘুম ভাঙার পরে যদি কোনো একটা মাথা থেকে বুদ্ধি বেরিয়ে আসে, তারাই হবে রাজা। এরমই যোগ তৈরি হচ্ছে। দেখো তোমরা এবার চেষ্টা করো, ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার আগে বুদ্ধি খাটাও, ভাবো, চিন্তা করো যে বিষয়ে উন্নতি করবে। রাত্রেবেলা স্বপ্ন দেখবে, হতে পারে অবচেতন মনে কোনো একটা বুদ্ধি এসে গেল, সকালবেলা সেটা মনে পড়ে গেল, কাজে লাগালে জীবন পরিবর্তন হয়ে গেল। এগুলো হয়, এগুলো সায়েন্স। যাই হোক, আমার বিষয় এটা নয়, আমি আবার বলছি, অন্য জায়গায় চলে যাচ্ছি, আমার বিষয়ে চলে যাচ্ছি। তাহলে অষ্টমপতি রবি বুধ শুক্র একসঙ্গে অষ্টমপতির সঙ্গে থাকবেন, অষ্টমভাবে সক্ষেত্রী হয়ে বুধদেব থাকছেন ওদিকেই নিজের রাশিতে, মিথুন রাশিতে। জুনের 15 জুন থেকে শুরু করে একেবারে বাকি মাস দিন কটা, তাহলে ওই এই চেঞ্জগুলো হওয়ার ফলে তোমাদের নিশ্চিত পরিবর্তন। এবার আসছি নবমভাবে, নবমপতি চন্দ্রদেব রাহুর সঙ্গে যখন থাকবেন, তখন 2-1 দিন মন খারাপ হবে, তার বাইরে কিছু নয়, ওনাকে নিয়ে চিন্তার কিছু নেই। আসছি এবার দশমপতি রবিদেবের কথায়। এই দশমপতি রবিদেবের নক্ষত্রে এখন তোমাদের দ্বিতীয়পতি ও পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন। এইবার বলছেন যে কর্মপতির নক্ষত্রে, কৃতিকা নক্ষত্রে অবস্থান করছেন রবি, দেবগুরু বৃহস্পতি। তাহলে বলছেন যে কর্ম করলে, সুটেবল কর্ম করলে, বিশেষ করে শুক্র এবং বৃহস্পতি এই দুটো গ্রহকে মাথায় রেখে যদি আমাদের কর্মজীবন হয় বা কর্মজগৎ হয়, তাহলে কিন্তু আমরা সাকসেস বেশি পাবো। এই সংক্রান্ত কাজগুলো তোমরা করো, তাহলে তোমরা এই বছরে সাকসেস পাবে। কর্মজগতে কিছু টাকা ইনকাম তো নিশ্চিতভাবে হবে। নক্ষত্র বিচারটাও ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। কর্মপতি রবিদেব ও দ্বিতীয়পতি আমাদের দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে সপ্তমভাবে একসঙ্গে বহুদিন অবস্থান করবেন। এটা একটা শুভ যোগ তৈরি করবে। যাদের মাথায় শুভ বুদ্ধির উদয় হবে, তারা শুভ ফল পাবে। যাদের মাথা আইডল থাকে, যারা হতাশ হয়ে যাবে আর থাকে, তাদের হতাশ হয়েই থাকতে হবে, ভাগ্য শুয়ে থাকবে, কিছু করার। এবার আসছি, গোচর কিন্তু ভালো ফল দিয়ে যাবে, বারবার বলছি। কেউ বলবে হবে না, কেউ বলবে হচ্ছে না, গায়ের জোরে ভাই সব কিছু বলা যেতে পারে, কিন্তু যেটা হবে বা যেটা হচ্ছে সেটাকে বদলাতে পারবে না। ভালো ফল গোচরে আসছে, এটা নিশ্চিত। এটা আমি নয়, আরও অনেক বড় বড় পণ্ডিতরা বলবেন, তাদের কাছেও মিলিয়ে নেবে। এবার আসছি একাদশপতি বুধদেব, তো বললাম ওই যে একাদশপতি বুধদেব থাকবে সপ্তমভাবে, তাহলে কি ব্যবসা থেকেও আয় ইনকাম হবে। একাদশ ভাবটা আয় ভাব, আবার অষ্টমপতি অষ্টমে থাকবেন, ওটা একাদশপতি, তো ওখান থেকে বললাম সাডেন গেন, হঠাৎ প্রাপ্তি। যারা লটারি কাটতে থাকছো, তারা কেটে যাও, কোন দিন কপালে লেগে যাবে কেউ বুঝতে পারবে না, তো কেটে যাও। খুব সূক্ষ্ম ক্যালকুলেশন আছে, সেগুলোকে ফলো করে লটারি কেটে যাও, পাবে, কিছু তো পাবেই। আচ্ছা, এবার আসছি দ্বাদশপতি শুক্রদেবের কথা। এইবারে আসল কথা, ব্যয়পতি, ব্যয় করাবে, কিন্তু তবুও বলছি তিনি সম্ভাবনাও দেবেন। শুক্র এমন একটি গ্রহ, শুভ গ্রহ,
তাই তোমাদের হয়তো মারক গ্রহ, কিন্তু হোক না, কি হয়েছে, তো সম্ভাবনা দেবে, কিছু কিছু খরচ করবে, খরচ তো হবেই, ইনকাম দেবে, বিদেশ থেকে ইনকাম দেবে, ফাটকা ইনকাম দেবে, অনেক অনেক বেশি বেশি ইনকাম দেবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যারা অনলাইনে কাজ করো, যারা ইন্টারনেট কম্পিউটার সফটওয়্যারে কাজ করো, তাদের জন্য ভালো সময়। যাদের এই সংক্রান্ত ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, চালের ব্যবসা, কাপড়ের ব্যবসা, তাদের জন্য দারুণ সময়। তারা ইনকাম করবে, তারা এবার অনলাইনে অর্ডার পাবে, এবার তারা ইনকাম করবে, তারা কিছু কামাবে, বিদেশ থেকে অফার আসতে পারে, বিদেশ যাবার সুযোগ আসতে পারে, ব্যবসার কারণে বিদেশ যেতে হতে পারে। শুক্রদেব এবার তোমাদের কিছু দিয়ে যাবে এই জুন মাসে, দেখে নিও। ডেফিনেটলি সবার জন্য না হলেও বৃশ্চিক রাশির অন্তত 5% লোককে দিয়ে যাবেন শুক্রদেব এই মাসে। যাই হোক, এবারে দ্বাদশ ভাব পর্যন্ত বললাম। এরপরে যেটা বলবো সেটা হলো কি, একটু প্রতিকারের কথাটা বলি। আমি বহুদিন আগে এটা বলেছিলাম, মাঝখানে কিছুদিন বলিনি, এরপর আবার বলছি। জ্যৈষ্ঠ মাস, গরমের মাস, জ্যৈষ্ঠ মাস রবির বৃষ রাশিতে থাকার মাস। শুক্র রবি বহুদিন একসঙ্গে থাকবেন, কিছুদিন থাকবেন, দারিদ্র দোষ তৈরি হবে এই যোগটায়। ওই সপ্তমভাবে কিছু চ্যালেঞ্জ আসবে, তার মানে এটা নয় যে সব কিছু শেষ হয়ে যাবে, তা নয়। চ্যালেঞ্জ আসবে, ওটাকে পার করো, ওখান থেকেই ইনকাম হবে, ওখান থেকেই ধন সঞ্চয় হবে, ওখান থেকেই সুযোগ বাড়বে, ভাগ্য চেঞ্জ হবার রাস্তা তৈরি হবে। এরপর বলছি যে এই যে প্রতিকারের কথাটা বলবো, তাহলে প্রতিকার কাকে করতে হবে? শুক্রদেবকে করতে হবে। শুক্রদেবকে এমন, শুক্রদেবের ইষ্ট দেবতা হলো মহাদেব। তো মহাদেবের মন্ত্র যেটা বলেছিলাম, যে তাণ্ডব মন্ত্র যেটা আছে, রাবণ যেটা তৈরি করেছিল, সেই তাণ্ডব নৃত্য যেটা আছে, ওইটা তোমরা ভজনটা শুনবে, কানে শুনবে, কি হয়তো ঘরে চালিয়ে দেবে। রুদ্র তাণ্ডব যে নৃত্যটা আছে বা ওই গানটা আছে, ওইটা তোমরা পাঠ করবে বারবার, খুব সুযোগ পায়, দারুণ নেগেটিভিটি দূর করে দেয়, অনেক দূর করে দেয়। আর শুক্র তত শান্ত হয়, তাহলে ব্যয় হবে না, লাক্সারি বাড়বে লাইফে, দারুণ কাজ দেবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে, শুক্রকে শান্ত রাখো, রাহু শান্ত থাকবে, শনি শান্ত থাকবে, তাহলে ওই একটা ওষুধ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, আর ওই শিবের যে তাণ্ডব স্তোত্রটা আছে, শিব তাণ্ডব স্তোত্র, ওটা তোমরা অবশ্যই রোজ চালিয়ে রাখবে। এটা আমি বহুদিন আগে বলেছিলাম, আবার বলছি। এই জুন মাসে অনেক এই শুক্রদেবের অনেক ফাংশন আছে, এই ফাংশনগুলোকে ঠিক করতে গেলে ওই মন্ত্র চালাও, পুরো জুন মাস ধরে চালাবে। সারা জীবন করলে ভালো, কিন্তু জানি না তোমরা যদি এই গুড হ্যাবিটগুলো ধরে রাখতে পারবে কিনা। অন্তত জুন মাসটা করো, অনেক উপকার পাবে। শিব তাণ্ডব স্তোত্র পাঠ করো, আর গান চালিয়ে রাখো, পাঠ না করতে পারলে চালিয়ে রাখো, ঘর থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে। এটা সব থেকে ভালো উপায় বলে দিলাম। এই মাসে, জুন মাসে যে গ্রহটা সব থেকে বেশি বাধা দেবে সেটা হলো শুক্র, তার প্রতিকারটা বলে দিলাম। যাই হোক, এবারে আজকে এটুকু থাক।